মিশা মাছ ছাড়তে হইব, মাতুকা মিশা মাছ ছাড়তে হইব। যে মিশা মাতে মানুষ মারতে পারে, বড় জঘন্য খাল, কবিরা গুণা তো মারাত্মক ব্যাপার। 2 নম্বরে হালাল গাঁজা খাইতে হইব, হারাম করি বাদ দিতে হইব। আলফার বানি সুদি কারবার করতা আর ঘুষ খাইতে পারবেন হালাল খাইতে গেলে? জি তো বুঝি শুনিয়া অঙ্গীকার হইতে আসবো আল্লাহর লগে, আমার লগে নাই, আমিও আপনার লগে শরিক, আমিও শরিক, আমিও তো ইনসান, আমি তো ফিরিস্তা নাই। শয়তানে তো সবসময় সবর লোকে আসে এবং সবর লোকে থাকবো এবং দুঃখা তার দিব। তবে এ কথাটা আগে হইয়া রাখি, যদি আমরা পাক্কা নিয়ত করিলাই, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করিলাই বলে আর এটা করতাম না, আমি বেশি কইতাম না, ফার্স্টটা কথা করি, তাহলে শয়তানের দোকা দিয়া যদি ফাও ফিসলাইলে মিশা মাতাইলে অনিচ্ছা সত্ত্বে, তইলে জানিয়া রাখুক আমরা লাগি তওবার দরজা খোলা আছে, আমরা লাগি তওবার দরজা খোলা আছে। একবার নাই, 10, 20, 50, 100 বার দোকান যোগ, কোনো বাধা নাই। আপনি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করিলে জি আল্লাহ মাফ করে দিবা। তবে ইচ্ছা করিয়া তো বলে এখন করিলাই, এখন খাইলাই আর ফেরে তওবা করলে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটা হইতো না। বেশি নাই, 5টা কই মোবাইল কইছি কিতা মিশা মাছ ছাড়তে হইব। 2 নম্বরে হালাল গাঁজা খাইতে হইব, মাতই না। ওই যে সামনে রমজান মাস আর উপাস থাকবা, হারাম খাইয়া যদি সারাদিন উপাস থাকি কোনো ফায়দা হইব কি? রমজান শরীফের পয়লা 10 দিন হইল, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন মাগফিরাত, গুনাহটা কি মাফি হাসিল করতাম আমরা, গুনাহটা কি মাতই না, আল্লাহ দরবারে গুনাহটা কি মাফি হাসিল করতাম। আর নাজাত মানে দুজকের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত লাভ করতাম। হারাম খাইয়া হইব নি? জি আচ্ছা, এর লগে আরেকগুলো কথা কই, আরেকগুলো আসেন দিনও উপাস থাকুন ঠিকই, নমাজ পড়েন না, জি এরা নাজাত লাভ করতে পারবেন? জি তাইলে রমজান শরীফটাকে সামনে রাখি, যেহেতু শাবান মাস উম্মতের মাস, মাস রমজান শরীফের প্রস্তুতির মাস, রজব শাবান। আল্লাহ হাবিব এত গুরুত্ব দিয়ে রমজান শরীফের কথা কইছেন যে রজব মাসের 7 দেখার সাথে সাথে আল্লাহ হাবিবের দোয়া করতে, এটা উম্মতকে শিখাইবার লাগিও। আল্লাহ হাবিব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব এবং শাবান মাসের বরকত নসিব ফরমাও, এই 2 মাস বরকতর। রজব মাস আল্লাহর মাস হয়েছে, শাবান মাস আল্লাহ হাবিবের তার মাস, আর উম্মতের মাস হয়েছেন রমজান মাস, কারণ নিজের গুনাহ থাকি পাক সাফ হইতা, দুজকের আগুন থাকি নাজাত লাভ করতাম, উম্মতের মাস। আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দিতা, মানে রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা পৌঁছাইয়া দিতা, তাকে এই সমস্ত নসিব হয়। রমজান শরীফের আগে মারা গেলে এই রহমত বরকত যেটা মাগফিরত নাজাত লাভ হইব নি? আগে গেলে কি তৈত না, এর লাগে রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা পৌঁছাইয়া দিতা, কারণ এরপরও রমজান শরীফ নসিব মারব কিনা তো কেউ জানি না আমরা, এর লাগে দোয়া করতাম আমরা। এই রমজান শরীফ যখন নিয়মত মনে হতাম, আল্লাহ হাবিবে ফরমাইছেন যে রমজান শরীফ পাইল আর নিজের গুনাহ মুক্ত করতে পাইল না, হে বদবক্ত মানুষ, হে বদবক্ত শকি মানুষ। তো রমজান শরীফের প্রস্তুতির লাগি, রমজান শরীফ হালাল না খাইয়া হারাম খাইলে রমজান শরীফের ইটা নসিব হইব নি, যা কবুল হইব নি না। আর 3 নম্বরে হইল হিংসা, 3 নম্বরে হইল
মাতুক আমার লগে হিংসা থেকে বাঁচিয়ে থাকতে হিংসায় মানুষ ধ্বংস হয়ে যায় হিংসা করিয়ে মানুষের মারে আজকাল মাতুই না ইটা মাটারও ওরিতা হিংসা করিয়া নাই হিংসা করিয়া হিংসা বড় মারাত্মক ব্যাপার আমার বাবার মুরিদান আসুন পয়লা মুরিদ হওয়ার পরে কয়টা নসিহত করছেন না অন্যের বেলা দেখলে হোক না অর্থাৎ হিংসা করিও না জি সেটা ব্যাখ্যা তো দিছই না কিন্তু আপনি মুরিদ হয়েছেন আল্লাহ আল্লাহ করতে যদি হিংসা ভিতরে থাকে তে আল্লাহ আল্লাহ করে কোনো ফায়দা হইতে হয় হিংসা করতে আল্লাহ মাফ করে দেন না ও যে সবে বরাত গেল যত আওয়াজ হচ্ছে আমি স্মরণ করি দিয়ার সবে বরাতের রাত্রিতে আল্লাহ এই উম্মতের অত বেশি সংখ্যক মানুষরে মাফ করে দিবা যেটার সম্পর্কে আল্লাহ রবিবে ফরমাইছেন আর বনি কেলাব গোত্রর বকরির ফালর পশমর সমপরিমাণ এই উম্মতের আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ বনি কেলাব গোত্র তো হাজার হাজার বকরি একটা বকরির পশম গোনা সম্ভব নেই জি তার মানে আসে এই রাত্রে যারা আল্লাহর কাছে মাফি চাইছেন তওবা করছেন মাফ চাইছেন এরাও মাফি পাইছেন সুবহানাল্লাহ কিন্তু কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করেন না মুশরিক যে আল্লাহর সাথে শরীক করে এটা আল্লাহ বরদাস্ত করেন না ইন্না শিরকা লাযুলমুন আযীম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এক নম্বরে মুশরিকরে আল্লাহ মাফ করেন না মাফ করেন না আর দুই নম্বরে হইল হিংসা করলে আল্লাহ মাফ করেন না নাউযুবিল্লাহ এই রাত্রিতে এই যে সবে বরাতের রাত্রিতেও হিংসা করলে আল্লাহ মাফ না বিভিন্ন রেওয়ায়েত মিলাইয়া আরো কয়গুলো আছে মা বাপর নাফরমান এরা মাফ করেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা মাফ করেন না এবং আত্মহত্যাকারীদের তাদেরও মাফ করেন না কাতিলুন নাফস এটারে হয় আত্মহত্যাকারী আমরা হই এটা খুদকুশি করা নিজে নিজরে মারি লওয়া এটারে মাফ করেন না কথাটার হিংসা কি জিনিস এমন বুঝবাইছেন এই রাত্রিতে সবে বরাতর রাত্রিতে আল্লাহ এত বিপুল সংকট এই উম্মতে মাফ করে দিন কিন্তু মুশরিকরে তো আল্লাহ মাফ করে দেইন না আল্লাহকে হিংসুকরে আল্লাহ মাফ করেন না মনে থাকুন হিংসা কর্তা হিংসা ইসরায়েল এত ব্যাপক হয়েছে কেবল বালা দেখতে পারে না কিন্তু মোটেও দেখতে পারে না যে কোনো পর্যায়ে এখন মানুষ আগে হিংসা করবো বাইটা এই বাই আগে গেলে হিংসা করে অন্য হইলে যদি আর কিছু পারি না জাদুটনা করা আরম্ভ করবো ওগুলো ব্যবসা বন্ধ করতো বিদেশ যাওয়া বন্ধ করতো জি ও ছেলের বিয়া বন্ধ করতো মেয়ের বিয়া বন্ধ করতো আজ লন্ডনে হইলে তো ট্যাক্স হয় জি আগে বেশি বেশি টাকা দিছুন এখন ফাড্ডা না এখন তো নিচেও রিটায়ার্ড জি আগর নাম রুজিও নাই এখন অন্তা কি ও টাকা দিবার লাগি জাদুটনা করে মন লাগি জাদুটনা করে লন্ডনের যদি মেয়ে একটা বড় হয় তাইলে ওগু হইবার লাগে জাদুটনা করে ছেলেগু বড় হইল এই মেয়েগু দিবার লাগি জাদুটনা করি এটা রাস্তার গোল গোষ্ঠীরে পাগল করি ফেরায় এটা হিংসা হিংসার থেকে ডাল চিত্রে এর লাগি হইন মিশা মাত্রে আর হিংসারে হইন উম্মুল খাবাইস দুইটারে একান্ন করিয়া হইন উম্মুল খাবাইস খাবিসান সব গুনার মূল মা হইল এই দুইটা কিতা কিতা মিশা মাত আর হিংসা
এটা থেকে বাঁচিয়া থাকা দরকার নাই জি। আর হিংসার জীবনের মাঝে হইলাম সেহেরের কথা। সেহের খোলা এবং খোলানি দিয়েটা কুফরি খাম, নাউজুবিল্লাহ। মোল্লাই টেকার লাগি সেহের করের, আর গিয়ে অন্যর ক্ষতি করবার লাগি সেহের করার দুইজন মুসলমানই থাকি বাড়িয়ে গেছেন কি, আর নিঃসন্দেহে তোমাদের কোনো সন্দেহ নাই, কুফরি। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। আয়াতুল মাতাহাতে লেখছেন যে, আর হাদিস শরীফে তো আছে যেটা সেহের কুফরি, এই কাজটাও কুফরি কাজ। সেহের সুটানিটি কিন্তু ঠিক আছে, যাই যাচ্ছে মাত্রই না। আপনাকে সেহের করে গেছে আপনি বাসিটা, এটা তদবির যেটা এটা করা ঠিক আছে, কিন্তু খরা এবং খরানি দিওটা কুফরি কাম। যেটা মূল্যায়নটি ইটা করুন, সেহের করুন, ইটার কি যে নমাজ হইব না, নমাজ হইতো না, কারণ তো মুসলমান রয়েছেও না। সাথে আর একটা জিনিস যাই দইল, সবে কইছেন না নিজে বড়রে সম্মান করিও, ছোটরে মায়া দয়া করিও, জি এটার তো ব্যাখ্যা দিছেন না, এটার ব্যাখ্যাটা নেও করা। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করলো না আর ছোটরে মায়া দয়া করলো না, হে আমার গুলোর মধ্যে নাই। আমার গুলোর মধ্যে নাই মানে আমার উম্মতের মধ্যে নাই। তাইলে এই যদি এই চ্যাপ্টার বন্ধ হয়ে যায়, অর্থাৎ বড়রে সম্মান করা ছোটরে মায়া দয়া, তাইলে মুসলমানের মাঝেও তো সামিল নাই। মুড়ি দইয়া এবাদত বন্দি করিয়া পাই দইব, কি কথা সংক্ষেপে কইসুন, কিন্তু এটা তো তার ব্যাখ্যার করলে বহুত লম্বা ব্যাখ্যা আছে। হিংসাটা কি? মিশা মাত, এরপরে হালাল গাজা মিশা মাত ছাড়তে হইব, হারাম খুরি বাদ দিতে হইব, হিংসা বিদ্বেষ বাদ দিতে হইব। অন্য কলে কইলে মিশা মাত বাদ দিয়া হালাল খাইতে হইব এবং হিংসা বিদ্বেষ তাকে দূরে থাকতে হইব, হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব।